আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কিশোরগঞ্জ ১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং জামাতের নেতৃত্বে ১১ দলের ২ প্রার্থী নিয়ে অস্বস্তির বিষয়ে কথা বলব। কিশোরগঞ্জ ১ সদর হোসেনপুর আসনে দলের বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বিএনপি। ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন দলের বিদ্রোহী এক নেতা, তিনি রেজাউল করিম চুন্নু। অন্যদিকে প্রচার শেষ হলেও ঐক্য না হওয়ায় স্বস্তি নেই ১১ দলীয় জোট। জামাত ইসলামী আসনটি ছেড়ে দিলেও জোটের অন্য ২ দলের প্রার্থী কেউ কাউকে ছাড়তে নারাজ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস মনোনীত ২ প্রার্থী নিজেদের ভোটের মাঠে রেখেছেন এবং জোটের প্রার্থী হিসাবে দাবি করে প্রচার চালাচ্ছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম কিশোরগঞ্জ ১ আসনে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ রেজাউল খান চুন্নু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোরগ প্রতীক নিয়ে লড়ছেন। ২ প্রার্থী সদর হোসেনপুর ২ বিভাগে ভোটারদের নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। আসনটিতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের কারণে জামাতের প্রার্থী মোসাদ্দেক ভূঁইয়া প্রার্থীতা প্রত্যাহার করেন, কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হেদায়েতুল্লাহ হাদী ও খেলাফত মজলিসের আহমদ আলী কেউই প্রত্যাহার করেননি মনোনয়নপত্র। দুজনেই নির্বাচনী মাঠে জোটের প্রার্থী দাবি করে দৌড়ঝাঁপ করছেন, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। বিষয়টি মীমাংসা করতে পারেনি কেন্দ্রীয় নেতারাও। রিকশা প্রতীকের হেদায়েতুল্লাহ হাদীকে স্থানীয় জামাত সমর্থন জানালেও সেটা মেনে নিতে পারেননি দেয়াল ঘড়ি প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী। হেদায়েতুল্লাহ হাদীর দাবি তিনি একমাত্র জোটের প্রার্থী, তবে আহমদ আলী বলেন তিনি জোটের প্রার্থী, সেজন্য শেষ পর্যন্ত মাঠে আছেন। জোটের এই ২ প্রার্থীর ঠেলাঠেলির কারণে জামাতেও স্বস্তি নেই। কাকে সমর্থন দেবেন সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে দাঁড়িপাল্লার এই দলটি। কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া এলাকার হাবিবুর রহমান বলেন, ১১ দলীয় ঐক্যের কারণে জোটের প্রার্থীকে ছাড় দিতে গিয়ে জামাতের গোছানো মাঠ নষ্ট হয়েছে। জোটের ২ প্রার্থীর কারণে জামাতের ভোটারদের মধ্যে এক ধরনের হজবরল অবস্থা বিরাজ করছে। জামাতের সমর্থকরা কাকে ভোট দেবেন সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন। এটা বিরোধীদের সুবিধা দিয়েছে। স্থানীয় সূত্র জানায় ১১ দলীয় জোটে অস্বস্তি থাকায় সুবিধাজনক অবস্থানে আছে বিএনপি। এমন পরিস্থিতিতে ধানের শীষ ও মোরগের প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিএনপির মাজহারুল ইসলাম দলীয় কোন্দল অনেকটাই মিটিয়ে ফেলেছেন। দলের ভাবমূর্তি রক্ষা ছাড়াও বহিষ্কারের ভয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব তার পক্ষে এককাট্টা হয়ে কাজ করছেন। তবে দলের জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম চুন্নু হার মানেননি। তিনি এখনও মাঠে রয়েছেন, মোরগ প্রতীক দিয়ে নির্বাচন করবেন বলে পণ করেছেন। রেজাউল করিম খান এখানকার পরিচিত মুখ। সাবেক জেলা জজ রেজাউল করিম খান এখানকার পরিচিত প্রার্থী। ২০১৮ সালের নির্বাচনে তিনি বিএনপি প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সঙ্গে লড়ে অল্প সময়ের প্রচারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। সেই সময় নির্বাচন অনেকটা প্রশ্নবিদ্ধ থাকায় তিনি পরাজিত হন। তবে এবার ব্যক্তিগত বিভেদের কারণে তিনি চমক দেখাতে পারেন বলে তার সমর্থকরা মনে করছে। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, ভোটার নেতাকর্মীদের মধ্যে তাকে নিয়ে যে জাগরণ তৈরি হয়েছে তাই তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন, এ ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। বিএনপির বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম খান বলেন, দলমত বিশেষে সবাই তার সঙ্গে আছেন, মোরগ প্রতীক নিয়ে তিনি বিজয়ের হাসি হাসবেন। এই আসনে পোস্টাল ভোটার সহ মোট ভোটার ৫,৫৫,১৩৭ জন। আসনটির অন্য প্রার্থীরা হলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের মোহাম্মদ এনামুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী কাজী প্রতীকের আলাল মিয়া, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের মই প্রতীকের মোহাম্মদ মাসুদ মিয়া। দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।